সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের প্রস্তুতির খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, আপনি তো সেখানেই আছেন, খোঁজ খবর নিচ্ছেন। এর আগে বঙ্গভবনের বাইরে কখনোই শপথ অনুষ্ঠান আমরা দেখিনি। এবার সংসদের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে। কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা প্রস্তুতি সেখানে নেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নির্বাচিত সরকার তারা বঙ্গভবনের বাইরে গিয়ে সংসদ ভবনে শপথ নিচ্ছেন। এই বিষয়টি ঘিরে যে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে একটু আমি দেখাতে চাই যে পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে পুরো এলাকাটি কিন্তু ঘিরে ফেলা হয়েছে এবং আগামীকাল যে আনুষ্ঠানিকতা রয়েছে দুই ধাপে ভাগ করা হয়েছে। সকালে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং বিকেলে তারেক রহমানের নেতৃত্বে যে নতুন সরকার, যে মন্ত্রিসভা, তারা শপথ নেবেন। এটিকে ঘিরে কিন্তু যে বাড়তি নিরাপত্তা আমরা সকাল থেকে দেখেছি, সংসদ ভবনের যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেখানে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে তল্লাশি চালানো হচ্ছে। 1200-রও বেশি দেশি বিদেশি অতিথি আগামীকাল এই আয়োজনে উপস্থিত থাকবেন, যার মধ্যে পার্শ্ববর্তী দেশ ভুটান, ভারত, পাকিস্তান, মালদ্বীপ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং মন্ত্রীরা কিন্তু আসবেন। এখানে আসার কথা রয়েছে নেপাল, শ্রীলঙ্কার প্রতিনিধি, এছাড়াও যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, তিনিও কিন্তু আসবেন। সকল অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে খোলা জায়গাটি রয়েছে সেখানে যে বিকেলের যে আয়োজনটি সেটি কিন্তু বাইরে অনুষ্ঠিত হবে। অর্থাৎ তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সংসদ ভবনের বাইরে দক্ষিণ প্লাজায়, পাশাপাশি মন্ত্রী পরিষদের অন্য সদস্য যারা হচ্ছেন, বাংলাদেশের নতুন যারা মন্ত্রিত্ব পেতে যাচ্ছেন, তারাও এখানে শপথ নেবেন। এবং যে আয়োজনটি করা হয়েছে, বিকেলে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং যে আয়োজনটি করা হয়েছে সেখানে এটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া, তিনি এখানে এসে এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং দীর্ঘ ত্যাগ এবং রক্তক্ষয়ী একটি সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু গণতন্ত্রের নতুন যে সূর্য উদিত হলো। 25 মাসেরও বেশি সময় এই জাতীয় সংসদ সেটি বন্ধ থেকেছে, অকার্যকর থেকেছে। দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটি দীর্ঘ 17 বছর গণতন্ত্রের বাইরে ছিল দেশের মানুষ, যে কারণে কিন্তু সবাই প্রত্যাশা করছেন যে এবারের যে জাতীয় সংসদটি হতে যাচ্ছেন, যারা নির্বাচিত হয়েছেন তারা জনগণের জন্য কাজ করবেন, জনগণের পক্ষে কথা বলবেন। তারা একটু আগে বিএনপির সিনিয়র নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এসেছিলেন, তিনি বলেছেন যে ভোট জনগণ বিএনপিকে দিয়েছে সেটিকে তারা আমানত হিসেবে নিয়ে দেশের মানুষের কল্যাণে তারা কাজ করবেন। পাশাপাশি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, সেই পরবর্তী প্রক্রিয়াগুলো কি হবে সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম। তারা বলছেন যে সংসদ অধিবেশন যখন শুরু হবে তখন সব সংসদ সদস্য সব দলের মতামত নিয়ে কিভাবে গণভোটকে কার্যকর রূপ দেওয়া যায় সেই বিষয়গুলো তারা নিচ্ছেন। এবং আপনি যে প্রশ্নটি করছেন যে সংসদ ভবনের যে শপথ অনুষ্ঠান আয়োজন, সেটিকে সবাই ইতিবাচকভাবেই দেখছে। আমরা সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে গণতন্ত্রের যে নতুন সূর্য উঠেছে সেই সূর্যের উদয় তারা এই জাতীয় সংসদ ভবনের সামনে থেকে দেখতে চান।